আসসালামু আলাইকুম। আজকে আমরা দুইটা শব্দ নিয়ে আলোচনা করব, যে দুইটা শব্দের অর্থ হইল একই, বাট ইংরেজি ওয়ার্ড দুইটা আলাদা। যেমন বে আর গালফ, এই দুইটা দ্বারাই কি বোঝানো হয়? এই দুইটা দ্বারাই উপসাগর বোঝানো হয়। তাহলে ভাইয়া এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কি? যদি আমরা কয়েকটা উপসাগরের নাম এখানে লিখি, তাহলে প্রথমে আমরা যাকে লিখবো এটা হইল বঙ্গোপসাগর। এটা আমরা কাকে লিখবো? বঙ্গোপসাগর। তারপরে মেক্সিকো, মেক্সিকো, মেক্সিকো উপসাগর, মেক্সিকো উপসাগর। তারপরে আমরা লিখবো পারস্য, যেটাকে অনেক সময় আরবীয় বলা হয়, পারস্য উপসাগর, পারস্য উপসাগর। এই তিনটা আমরা উপসাগর লিখে ফেলছি। এখন আমরা নির্ণয় করব কোনটা বে আর কোনটা গালফ, এটা আমরা নির্ণয় করব। মূলত আমরা এইখানে জাস্ট এই দুইটা বলতে কি বোঝানো হয় এটা নিয়ে আলোচনা করব, আর আমরা দেখে বুঝতে পারবো যখন আমরা চিত্রটা অ্যাকচুয়ালি দেখতে পারবো। দেখো, বে, বে দ্বারা কি বোঝানো হয়, গালফ দ্বারা কি বোঝানো হয়। ধরো আমরা একটু চিত্রটা দেখি। এই যে আমাদের বাংলাদেশ, তারপরে ভারত, শ্রীলঙ্কা, এদিকে আমাদের মিয়ানমার, থাইল্যান্ড, তারপরে ব্যাংকক, মালয়েশিয়া, তারপর ইন্দোনেশিয়া, অনেক কিছু এখানে থাকবে দেশগুলো আর কি। তো যাই হোক, এটা আমাদের কি? এটা আমাদের বে অফ বেঙ্গল। এটা আমাদের কি? এটা আমাদের বে অফ বেঙ্গল, মানে বঙ্গোপসাগর। তো বঙ্গোপসাগর বে বলতে কি বোঝানো হয়? তাহলে আমরা একটু দেখি তো। এক, দুই, তিন, তিন দিকে স্থল, তিন দিকে কি থাকতেছে? এখানে স্থল থাকতেছে। ওকে, একদিকে কি রয়েছে? ফাঁকা, এদিকে জল রয়েছে, তাহলে বুঝতে পারতেছি। এবং মুখটা কি? অনেক বড়, মুখটা কি বড়। তাহলে তিন দিকে স্থলভাগ দ্বারা আবৃত থাকবে, এবং এই যে মুখটা এটা কি? অনেক বড়। তাহলে এটার প্রসারিত মুখ, প্রসারিত মুখ, প্রসারিত মুখ। এখানে মনে একটু হিজিবিজি হয়ে গেল, আচ্ছা বুঝে নিও একটু। তাহলে বে কি? বে হইল তিন দিকে স্থল দ্বারা আবৃষ্ট, অথবা আমরা বলতে পারি কি যে এইখানে একটা মুখ কি? প্রসারিত, এবং বাকি অংশ কি? বাকি অংশগুলো স্থল দ্বারা আবৃত, স্থল দ্বারা আবৃত। এটা ওকে, ঠিক আছে, এই পর্যন্ত আমরা থাকি। গালফ, গালফের যদি আমরা আঁকি, আমরা যদি পারস্য গালফের দিকে আঁকি, তাহলে আমরা দেখতে পারবো এইরকম, এই জি যেটা আছে না, এইরকম আর কি। তো এখানে অল্প কিছু অংশ থাকে, তার মানে মুখটা কি? অনেকটাই সংকুচিত বা ছোট, মুখটা কি সংকুচিত বা ছোট, এবং স্থল ভাগের যে আয়তনটা এটা কি? এটা হইলো বেশি। তার মানে আমরা বলতে পারি যে প্রায় তার দিকে স্থল বেষ্টিত। তাহলে যদি বে হয়, যদি বে হয় তিন দিকে স্থল বেষ্টিত, এবং বাকি যে অংশটা খোলা রয়েছে এই মুখটা হইল প্রসারিত, এই মুখটা কি? প্রসারিত। আর যদি গালফের কথা বলি, তাহলে আমরা দেখতে পারবো প্রায় চারিদিকে স্থল বেষ্টিত, অল্প একটু সংকুচিত অংশ বা ছোট অংশ রয়েছে, ছোট অংশ রয়েছে, যেটা বাইরে অন্য কোনো জলধারার সাথে সম্পৃক্ত হবে, অন্য কোনো জলধারার সাথে সম্পৃক্ত হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে বে, এটার মুখ হইল প্রসারিত, অনেকটা বড়, এবং গালফের মুখটা সংকুচিত বা ছোট। গালফের প্রায় চারিদিকে স্থল বেষ্টিত, আর বের প্রায় তিন দিকে, বা আমরা তিন দিকে বলতে পারি এটার স্থল বেষ্টিত। এখন ভাইয়া যদি প্রশ্ন আসে পৃথিবীর বৃহত্তম উপসাগর কি, আমরা কি বঙ্গোপসাগরকে দাগাবো নাকি মেক্সিকোকে দাগাবো? কোনটাকে আমরা এখানে দাগাবো? দেখো, যদি যদি উপসাগরে এখানে ব্র্যাকেটে বে লেখা থাকে, তাহলে ভাই তুমি মাস্ট বঙ্গোপসাগরকে দাগাবা। যদি গালফ লেখা থাকে, তাহলে মেক্সিকোকে দাগাবা। যদি বে গালফ কোনোটাই লেখা না থাকে, জাস্ট লেখা থাকে যে উপসাগর, জাস্ট উপসাগর লেখা আছে, তখন তুমি বঙ্গোপসাগরকে দাগাবা, তখন তুমি কোনটাকে দাগাবা? বঙ্গোপসাগরকে দাগাবা। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে বে, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। বে এরকম চিত্র হবে, গালফের চিত্রটা হবে এইরকম, মুখটা অনেকটাই ছোট, প্রায় চারিদিকে এটা স্থল বেষ্টিত, আর এটা তিন দিকে স্থল বেষ্টিত। আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপরে যদি বলা হয় বে বৃহত্তম, তাহলে বঙ্গোপসাগর। যদি বলা হয় গালফ বৃহত্তম, তাহলে মেক্সিকো। যদি জাস্ট উপসাগরের কথা বলে, তখন তোমরা বঙ্গোপসাগরকে দাগাবা। আশা করি বিষয়টা ক্লিয়ার। ওকে, আমাদের সেকেন্ড টাইম অ্যাডভান্স ব্যাচ 1 এ ভর্তি চলতেছে। এই ব্যাচটার যদি অন্যতম আমি ভালো দিকের কথা বলি, সেটা হইলো এখন থেকে শুরু করে একেবারে অ্যাডমিশনের শেষ পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকতে পারো, আমাদের সবগুলো কোর্সের ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা, এবং এই কোর্সে ভর্তি হইলে তোমাদের 3টা প্রিমিয়াম বই প্রোভাইড করা হবে, যেখান থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশন 70 থেকে 80% এর মতো কমন ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবা। তারপরে তোমরা যারা গুচ্ছের জন্য প্রিপারেশন নিচ্ছ, নিজের প্রিপারেশনটাকে স্ট্রং এবং কনসিস্টেন্সি ধরে রাখার জন্য তোমরা আমাদের রিভিশন ব্যাচে ভর্তি হয়ে যেতে
যেতে পারো, অথবা আলাদা করে এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। আর রিভিশন আর এক্সাম দুইটা একসাথে চাইলেও ভর্তি হইতে পারবা। ওকে, এই যে আমাদের দেওয়া আছে এক্সাম রুটিন, তোমরা দেখে নিতে পারো এখানে। তারপরে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে নক দিয়ে ডিরেক্ট তোমরা ভর্তি হয়ে যেতে পারবা। জিকের জন্য আমাদের দুইটা বই রয়েছে, জিকে আলটিমেট সাজেশন, জিকে আলটিমেট এমসিকিউ প্র্যাকটিস। দুইটা বই তোমরা পড়তে পারো, তোমাদের অ্যাডমিশন প্রিপারেশনটা অনেকটাই স্ট্রং হয়ে যাবে। তোমরা যারা ভর্তি হবা, তোমাদের জিকে আলটিমেট সাজেশন বই কিন্তু প্রোভাইড করা হবে। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যায় আমাদেরকে নক দিবা, আমরা সেটা সলভ করে দিব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।